ওয়েস্ট ডিসপোজাল ম্যানেজমেন্ট, যেখান থেকে ওনারা বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা যায় দেখিয়েছেন। কেরোসিন, তারপর পেট্রোল, মিথানল, এগুলো কিভাবে করা যায় দেখেছি। মিথেন গ্যাস, মিথানল গ্যাস দেখিয়েছেন, মিথেন গ্যাস দেখিয়েছেন। তো এই যে তাদের চিন্তাধারা যে দেশে একটি এনার্জি ক্রাইসিস আছে, একটা পার্মানেন্ট সলিউশন কি হতে পারে, আমাদের বর্জ্য পদার্থ গুলাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, বা আমাদের যে নদীতে দূষণ হচ্ছে কিভাবে দূষণ মুক্ত করে সেটা থেকে আবার দেশকে রিনিউয়েবল এনার্জি দেওয়া যায়। এই চিন্তাগুলো আসলে প্রমাণ করে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সবার আগে বাংলাদেশে এই কনসেপ্টটা কোমলমতি শিশুদের মাথায় ঢুকে গেছে, তারা দেশ নিয়ে চিন্তা করছে। এই বয়সে আমরা যখন ছিলাম, আমরা কিন্তু আসলে ফুটবল, ক্রিকেট, আমি জানি না এর চেয়ে বেশি চিন্তা কে করতো, বাট আমরা এতটুকু চিন্তা করতাম যে খেলাধুলা বা হয়তো মানে আনন্দ উল্লাসের কথা চিন্তা করতাম। কিন্তু আজকে এই ছোট ছোট ছেলে মেয়েরা দেশ নিয়ে ভাবছে, দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। আমি নিঃসন্দেহে মনে করি এটি একটি অত্যন্ত উল্লেখযোগ্য একটি আহ, চিন্তার পরিবর্তনের যে চিন্তাধারায় যে পরিবর্তন এসেছে, এটা অত্যন্ত উল্লেখযোগ্য। এবং বাংলাদেশের জন্য এটি একটি সুখবর যে তারা কোনো কিছু লোভে নয়, তারা কোনো কিছু পাওয়ার আশায় নয়, তারা দেশকে ভালোবাসে বলে সবার আগে তাদের কাছে বাংলাদেশ বলেই তারা দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। দেশে কিভাবে রিনিউয়েবল এনার্জি দেওয়া যায়, দেশকে কিভাবে দূষণ মুক্ত রাখা যায়, কিভাবে গ্রিন এনার্জি অথবা আমরা দিকে সবুজ এনার্জি বলি, যেটাতে মানে বায়ু দূষণ কম হয়, প্রাকৃতিক ক্ষতি কম হয়, সেভাবে কিভাবে ওনারা এটাকে হেল্প করতে পারেন দেশের এনার্জি, সেটা নিয়ে তারা ভাবছেন। এছাড়া অনেকগুলো ইন্টারেস্টিং প্রজেক্ট এখানে আপনারাও দেখেছেন, আপনারা আমার সাথেই ছিলেন। তো আমি নিঃসন্দেহভাবে আমি মনে করি এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এবং আমি আমাদের ইউনো সাহেবকে বলেছি যে এই যে রিটেন যে যারা জিতুক হারুক এটা একটা ভিন্ন বিষয়, এখানে যার প্রজেক্ট ভালো হয়েছে অথবা উৎসাহ ভালো হয়েছে এগুলোর মনে হয় গ্রেডিং হয়। বাট অনেকগুলো খুব ইন্টারেস্টিং প্রজেক্ট আমার কাছে মনে হয়েছে, যেটা হয়তো ভবিষ্যতে আমরাও কাজে লাগাতে পারি, সরকারও কাজে লাগাতে পারে। তো সেগুলো আমি ওনার থেকে রিটেন একটা কপি নিব, এবং স্কুলের ওই যে ছাত্রছাত্রী করেছে তাদের অনুমতি ক্রমে এটা পরবর্তীতে যদি আমাদের কোনো দিকে অগ্রসর হওয়ার সুযোগ থাকে, আমরা সেদিকে চেষ্টা করব। এবং আমি মনে করি যে বাংলাদেশে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় যেটা খুব প্রচারিত হয়, এগুলা তো সঙ্গীতানুষ্ঠান হতে পারে, এগুলো খারাপ বলছি না, এগুলো ভালো। কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো, এই ধরনের উদ্যোগগুলোকে আমাদের সকলে মিলে আরো প্রমোট করা দরকার। কারণ এখান থেকেই আসলে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বে এখান থেকে উঠে আসবে, তাদের যে চিন্তা ভাবনা। এটাতে আমি আসলে অভিভূত হয়েছি যে এত অল্প বয়সেই, এত ছোট বয়সেই তারা দেশকে নিয়ে ভাবছে, দেশের এনভায়রনমেন্ট নিয়ে ভাবছে, দেশের বিদ্যুৎ সংকট নিয়ে ভাবছে, দেশের এনার্জি সংকট নিয়ে ভাবছে, এই সার্বিক পরিস্থিতি। এবং ইনফ্যাক্ট দুইটা প্রজেক্ট আমি দেখলাম, যুদ্ধ অবস্থায় কিভাবে দেশকে সুরক্ষিত রাখা যায়, বাংলাদেশের বর্ডারকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, এই প্রজেক্ট ওনারা করেছে। তো নিঃসন্দেহে এটি আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের বিষয়, আনন্দের বিষয় যে বাংলাদেশ ইজ মুভিং টুয়ার্ড দ্য রাইট ডিরেকশন। থ্যাংক ইউ।